হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেক সুন্দর একটা অ্যানিমে মুভি এক্সপ্লেন করব যার নাম ফ্রম আপ অন পপি হিল। এই মুভিটি রিলিজ হয়েছিল 2011 সালে আর মুভিটার IMDb রেটিং 7.4 আউট অফ 10। মুভিটা জাপানের জনপ্রিয় স্টুডিও জিবলির তৈরি অন্যতম সেরা মুভি। জিবলি স্টুডিওর মুভিগুলোর গল্প থাকে খুবই সাদামাটা, তবে এগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় যা না দেখলে বুঝবেন না। তাছাড়াও এই মুভিগুলোর BGM হয় অসাধারণ। আমি অলরেডি জিবলি স্টুডিওর কিছু মুভি এক্সপ্লেন করেছি, চাইলে উপরের আই বাটন থেকে সেগুলো দেখে আসতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভিটার গল্প 1964 সালে জাপানের অলিম্পিকের সময়কার। শুরুতেই একটা মেয়েকে দেখানো হয় যার নাম উমি। উমি অনেক সাধারণ একটা মেয়ে। তার বাবা মারা গেছে আর মা আমেরিকাতে পড়াশোনা করে। সে তার দাদি আর ছোট দুই ভাই বোনের সাথে থাকে। তার বাসায় আরও 3জন মহিলা ভাড়া থাকে, যাদের নাম মিস সুরা, মিস মিকি যে একজন ডাক্তার, আর সাচিকো যে একজন আর্টিস্ট। সে প্রতিদিন সকালে উঠে বাড়ির সবার জন্য খাবার বানায় আর ঘরের অন্যান্য কাজও করে। সব কাজ শেষে সে তার বাড়ির সামনে পতাকা উত্তোলন করে। এই পতাকা উত্তোলনের কারণটা একটু পর আপনারা জানতে পারবেন। এদিকে শুন নামের একটা ছেলে প্রতিদিন বোটে করে স্কুলে যাওয়ার সময় এই পতাকা দেখত, আর সেও তার বোটে একটা পতাকা উত্তোলন করত, কিন্তু উমি এ বিষয়ে জানত না। তারপর আমরা একটা স্কুল দেখি যেখানে উমি আর শুন দুজনাই পড়ে। উমি যখন স্কুলে যায় সে দেখে যে স্কুলের ছাত্র আর স্কুল অথরিটির মধ্যে ক্লাব হাউস নিয়ে গন্ডগোল চলছে। তাদের স্কুল অথরিটি বয়েজ ক্লাব সরিয়ে সেই জায়গায় নতুন একটা বিল্ডিং বানাতে চায়, তাই ছেলেরা এর প্রতিবাদ করছিল, কারণ এই ক্লাবের সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হঠাৎই শুন স্কুলের ছাদ থেকে পানিপূর্ণ একটা জায়গায় লাফ দেয়। সেখানে অন্য স্টুডেন্টদের সাথে উমিও দাঁড়িয়েছিল, আর সে শুনকে হেল্প করতে এগিয়ে যায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে শুন এটা স্কুল অথরিটির অ্যাটেনশন পাওয়ার জন্য করেছে, সে রেগে গিয়ে শুনকে পানিতে ফেলে সেখান থেকে চলে যায়। আসলে উমি আর শুন মনে মনে একে অপরকে পছন্দ করত। তারপর দেখানো হয় উমি বাসায় গিয়ে সবার জন্য ডিনার তৈরি করে। তখন তার দাদি তাকে বলে, বাসায় একজন কাজের মহিলা থাকা সত্ত্বেও তুমি এত কাজ করো, আর এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে আরও বলে যে আমি জানি তোমার বাবাকে তুমি কতটা ভালোবাসো, আর তার স্মরণে প্রতিদিন পতাকা উত্তোলন করো। এজন্য আমি আশা করি খুব শীঘ্রই তোমার জীবনে নতুন কেউ আসবে, আর প্রতিদিন তোমাকে আর পতাকা উত্তোলন করতে হবে না। পরের দিন সকালে উমির ছোট বোন সুরা উমিকে ক্লাব হাউসে যেতে বলে, কারণ সুরার কাছে শুনের একটা ছবি আছে যেটাতে সে শুনের অটোগ্রাফ নিতে চায়। কারণ সেদিন ছাদ থেকে লাফ দেওয়ার পর থেকে শুন অনেক ফেমাস হয়ে গেছে। ছোট বোনের আবদার পূরণ করতে উমি সুরাকে নিয়ে ক্লাব হাউসে যায়। সেই বিল্ডিংয়ে তারা অনেকগুলো ছোট ছোট ক্লাব দেখতে পায়, যেমন কেমিস্ট্রি ক্লাব, লিটারেচার ক্লাব ইত্যাদি ইত্যাদি। তারা দুজনে যখন ক্লাব হাউসের মধ্যে ঘুরছিল, তারা লক্ষ্য করে যে ক্লাব হাউস অনেক নোংরা হয়ে আছে। তারপর তারা স্কুলের নিউজ পেপার ক্লাবে যায়। শুন যেখানকার সদস্য ছিল। সুরা শুনের কাছ থেকে একটা অটোগ্রাফ নেয়, আর তখন শুন উমিকে তার নিউজ পেপার লেখার জন্য সাহায্য চায়, কারণ সেদিন ছাদ থেকে লাফ দেওয়ার কারণে শুনের হাত ভেঙে গেছে। তাই উমিও তার কথায় রাজি হয়ে যায়। তবে এসবের কারণে উমির বাসায় যেতে অনেক লেট হয়ে যায়। বাসায় গিয়ে সে খেয়াল করে যে বাসায় চাল আর আলু ছাড়া কিছুই নেই। তাই সে মাংস কেনার জন্য তার ছোট ভাই বোনকে বাজারে যেতে বলে, কিন্তু তারা টিভি দেখায় ব্যস্ত ছিল বলে উমিকে না করে দেয়। এরপর উমি একাই মাংস কিনতে বেরিয়ে পড়ে। বাসা থেকে বেরোতেই উমি শুনকে দেখতে পায় যে সাইকেল চালিয়ে তার বাসায় যাচ্ছিল। উমিকে দেখে সে তাকে বাজার পর্যন্ত লিফট দিতে চায়, আর উমিও এতে রাজি হয়ে যায়। এরপর তারা সাইকেলে করে বাজারে পৌঁছায়, যেখানে গিয়ে শুন উমিকে কিছু স্ন্যাক্স দিয়ে চলে যায়, আর উমিও তা খেতে খেতে বাসায় চলে যায়। তারপর একদিন পেইন্টার সাচিকো তাকে বলে যে আমি প্রতিদিন জানালে দিয়ে দেখি যে তোমার পতাকা উত্তোলনের জবাবে একটা বোর্ড থেকে প্রতিদিন কেউ পতাকা উত্তোলন করে। এটা শুনে উমি একটু অবাক হয়। তারপর উমি স্কুলে যায়, আর স্কুলে গিয়ে সে জানতে পারে যে স্কুলের ক্লাব হাউসটা ভেঙে ফেলা হবে, আর স্কুলে একটা ডিবেটের আয়োজন করা হয়। এই ডিবেটে কিছু ছেলে ক্লাব হাউসের বিরুদ্ধে ছিল, কিন্তু বেশিরভাগ ছাত্র ক্লাব হাউসের পক্ষে ছিল। এটা নিয়ে তাদের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়ে যায়। তখনই সেখানে তাদের প্রিন্সিপাল চলে আসে, আর প্রিন্সিপালকে দেখে তারা সবাই গান গাইতে শুরু করে, যা দেখে প্রিন্সিপাল তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর উমি আর শুন যখন স্কুল শেষে বাড়ি ফিরছিল, তখন উমি শুনকে বলে, তোমরা যেহেতু ক্লাব হাউস রক্ষা করতে চাও, তাহলে কেন সেটাকে পরিষ্কার করে নতুনের মতো বানাচ্ছ না? এতে হয়তো তোমরা ক্লাব হাউসটাকে রক্ষা করতে পারবে। রাতে যখন উমি বাসায় যায়, সে জানতে পারে যে ডাক্তার মিকি অন্য শহরে কাজের জন্য শিফট হয়ে যাচ্ছে। তাই সে যাওয়ার আগে সবার জন্য একটা পার্টির আয়োজন করে। সেখানে সব ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডসরা উপস্থিত হয়। উমি শুন আর শিরোকেও সে পার্টিতে ইনভাইট করে। পার্টি শেষে উমি শুনকে তার বাড়ি ঘুরিয়ে দেখায়, আর শুন তাকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন পতাকা উত্তোলন করো কেন? উত্তরে উমি বলে যে তার বাবা একজন জাহাজের নাবিক ছিল, আর উমি ছোটবেলায় এই পতাকা উত্তোলন করত তার বাবাকে মেসেজ দেওয়ার জন্য, যেন সে তীরে এসে তার সাথে দেখা করে যায়। কিন্তু কোরিয়ান ওয়ারের সময় তার বাবার জাহাজে বম মারার কারণে উমির বাবা সেখানে মারা যায়। তাই সে তার বাবার স্মৃতিতে এখনও প্রতিদিন সে পতাকা উত্তোলন করে। এসব বলার পর উমি শুনকে তার বাবার ছবি দেখায়, যেখানে 3জন নাবিক ছিল, যাদের নাম ছিল ইউচুরা সাওয়ামুরা, ইয়োশিও অনোডেরা আর হিরোশি তাচিবানা।
এই ছবি দেখে শুন পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর সে তার বাসায় ফিরে যায় আর বাসায় গিয়ে তার ফ্যামিলি অ্যালবাম খোলে, যেখানে তার কাছেও একই ছবি ছিল। শুন এসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই পরের দিন সকালে সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমি কি আসলে আপনার সন্তান? আমাকে সত্যি বলবেন। তখন তার বাবা তাকে বলে যে সে তার আসল সন্তান নয়, সে ইউচিরো সাওয়ামুরার ছেলে। আর এটা শুনে শুন পুরোপুরি শকড হয়ে যায়, কারণ ইউচিরো সাওয়ামুরা ছিল উমির বাবা। তখন শুনের বাবা তাকে বলে ইউচিরো সাওয়ামুরা তার বন্ধু ছিল, আর তাই জন্মের সময় যখন তাদের সন্তান মারা যায় তখন ইউচিরো সাওয়ামুরা তাকে নিজের সন্তান দিয়ে দেয়। আর এরপর থেকে শুন তাদের কাছে বড় হয়েছে। শুন এসব শুনে বুঝে যায় যে উমি আর সে আপন ভাই বোন, আর এতে সে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন স্কুলে উমি সবাইকে নিয়ে ক্লাব হাউস পরিষ্কারে নেমে পড়ে। শুন তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আর তাকে ইগনোর করার চেষ্টা করে। এসব দেখে উমি শুনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো না? যদি না করে থাকো তাহলে এখনই বলে দাও। তারপর শুন উমিকে পুরো ঘটনা খুলে বলে, আর শুন বলে যে তারা সিবলিংস, তাই তাদের উচিত এসব নিয়ে চিন্তা না করা। রাতে উমি এসব নিয়ে চিন্তা করে অনেক কষ্ট পায় আর সে কান্না করতে থাকে। ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে, যেখানে তার মা তার জন্য নাস্তা বানাচ্ছিল আর তার বাবা তার জন্য পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখন উমি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আজকেও সে প্রতিদিনের মতো পতাকা উত্তোলন করে আর সবার জন্য খাবার বানায়। এরপর দেখানো হয় স্কুলে সবাই মিলে ক্লাব হাউস পরিষ্কার করার পরেও প্রিন্সিপাল এতে খুশি হয় না, আর সে বলতে থাকে সেখানে সে একটা নতুন বিল্ডিং বানাবে। তো এত কিছুর পরে যেহেতু কোনো কাজ হচ্ছিল না, তাই ছাত্রদের লিডার শিরো স্কুলের চেয়ারম্যানের সাথে এ বিষয়ে কথা বলতে চায়, আর সে এই কাজের জন্য তার সাথে শুন আর উমিকে নিয়ে যায়। তারা টোকিও যায় স্কুলের চেয়ারম্যানের কাছে। কিছুক্ষণ চেয়ারম্যানের রুমের বাহিরে অপেক্ষা করার পর চেয়ারম্যান তাদেরকে ভিতরে ডাক দেয়। চেয়ারম্যান তাদের সকল সমস্যার কথা শুনে আর তারা চেয়ারম্যানকে একবারের জন্য হলেও তাদের ক্লাব হাউস ভিজিট করতে বলে। চেয়ারম্যান একজন ভালো মানুষ ছিলেন, তাই তিনি তার পরের দিনে সব মিটিং ক্যান্সেল করে তাদের সাথে ক্লাব হাউস ভিজিট করার কথা দেয়। টোকিওতে শিরোর আঙ্কেলের বাসা ছিল, তাই সে তার সাথে দেখা করতে তার বাসায় যায়। তারপর শুন আর উমি ট্রেন ধরে তাদের শহরে পৌঁছায়। আর তখন উমি শুনকে বলে, আমার মনে তোমার জন্য যে ফিলিংস আছে তা আমি কখনোই ভুলতে পারবো না। আর শুনও বলে, আমিও তোমাকে নিয়ে আমার ফিলিংস মুছে ফেলতে পারবো না। তারপর বাসায় গিয়ে উমি তার মাকে শুন সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তার মা তাকে আসল ঘটনা খুলে বলে। আসলে যখন উমির জন্ম হয় তখন তার বাবা একটা ছোট ছেলে বাচ্চাকে তাদের বাসায় এনেছিল। ছেলেটা তাচিবানার ছেলে। তাচিবানা আর উমির বাবা ভালো বন্ধু ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তাচিবানার পুরো পরিবারের মৃত্যু হয়, শুধুমাত্র ওই বাচ্চাটাই বেঁচে যায়। আর যদি উমির বাবা সেদিন সেই বাচ্চাকে না নিয়ে আসতো তাহলে সে এতদিনে কোনো অনাথালয়ে থাকতো। তবে উমির মা সে সময় প্রেগনেন্ট ছিল, তাই সে ওই বাচ্চার খেয়াল রাখতে পারবে না। এজন্য উমির বাবা তাকে নিয়ে তার বন্ধুর কাছে দেয়, যাদের বাচ্চা জন্মের সময় মারা গেছিল। এরপর থেকে তারা তাকে নিজের বাচ্চার মতো বড় করে আর তার নাম রাখে শুন। উমি এটা শুনে খুব খুশি হয় যে শুন আর সে আপন ভাই বোন না। সে খুশিতে কান্না করে ফেলে। পরের দিন চেয়ারম্যান যখন ক্লাব হাউস ভিজিট করতে আসে, সে দেখে যে ক্লাব হাউস একদম নতুন হয়ে গেছে। তিনি স্টুডেন্টদের পরিশ্রম আর ক্লাব হাউসের প্রতি ভালোবাসা দেখে তা ভাঙতে নিষেধ করে দেন। আর এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই শুনের বাবার কল আসে, যে বলে যে ছবিতে থাকা সেই তৃতীয় ব্যক্তিটা অর্থাৎ ইয়োশিও অনোদেরা এখনও বেঁচে আছে, আর সে এখান থেকে চলে যাচ্ছে কারণ তার জাহাজ একটু পরে ছেড়ে দিবে। আর এটা শুনে শুন উমিকে নিয়ে দৌড়ে বন্দরের দিকে যায়। তারা দুজনে একটা স্পিডবোটে চড়ে সেই জাহাজের দিকে যায়, যেখানে ছবিতে থাকা সেই ব্যক্তিটা আছে। ইয়োশিও অনোদেরা জাহাজের ক্যাপ্টেন ছিল। উমি আর শুনকে দেখে সে অনেক খুশি হয়। সে তাদেরকে একটা পুরনো গ্রুপ ফটো দেখায়, যেখানে শুনের বাবা তাচিবানা আর উমির বাবা সাওয়ামুরা ছিল। তারপর অনোদেরা বলে যে তাদের তিনজনের মধ্যে আপন ভাইয়ের মতো বন্ধুত্ব ছিল। সে বলে যে শুনের বাবা তাচিবানা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর উমির বাবা সাওয়ামুরা মারা যায় যুদ্ধের সময়, আর আমি এখনও তাদেরকে অনেক মিস করি। এসব শুনে তাদের দুজনেরই সব সন্দেহ দূর হয়ে যায়, আর তারা এটা চিন্তা করে খুশি হয় যে তারা সিবলিংস না। তারপর তারা দুজনে যার যার বাসায় ফিরে যায়, এবং পরের দিন সকালে আমরা দেখি যে উমি আবার তার পতাকা উত্তোলন করে। আর এভাবে শেষ হয় এই মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 125টা, আর ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।